100 টাকায় বিকোচ্ছে সবুজ সাথী সাইকেল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ 24 পরগনার পাঁচুয়াখালী হাই স্কুলে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ টাকা চাইছে তারা। রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে দুর্নীতির ভাইরাস। সবুজ সাথে সাইকেল নিতে গেলেও খসাতে হচ্ছে গাঁটের কড়ি। এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার পাঁচুয়াখালী হাই স্কুলে। 100 টাকা দাও সাইকেল নাও, এমনই নিয়ম চালু করেছেন প্রধান শিক্ষক। কিন্তু কেন দিতে হচ্ছে টাকা তা জানানোই হয়নি পড়ুয়া অভিভাবকদের। 100 টাকা কেন নিল জানি না। কি বলেছে স্যারেরা? স্যার কিছু বলেনি, বলেছে 100 টাকা আর 1 কপি করে ফটো লাগবে। জিজ্ঞাসা করলে বকবে স্যার, তাই জন্য বলেছে 100 টাকা করে দিলে তবে সাইকেল। টাকাটা কি জন্য নিচ্ছে স্যার জানে। সাইকেল তো ফ্রিতে দেয়, তাহলে টাকা দিয়ে দিলেন কেন? কি জন্য টাকা নিয়ে যায় না? ভ্যান ভাড়া সাইকেল কি দেবে না? দেবে না। অভিভাবক ও পড়ুয়াদের না জানালেও সাংবাদিকদের কাছে টাকা নেওয়ার কারণ খোলসা করেছেন স্কুলের প্রধান শিক্ষক। এটা নেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আমরা ওই স্কুল খরচ করে গাড়ি খরচ করে নিয়ে যেতে হয়, একটা খরচ পড়ে। অনেক গার্ডিয়ান আবার দেয়ও না টাকা, যার জন্য এই খরচটা আমরা নিই। স্কুল পড়ুয়াদের থেকে টাকা নিয়ে রাজ্যের শাসক দলকে দুষতে ছাড়েনি বিরোধীরা। পাঁচুয়াখালী না, সারা পশ্চিমবঙ্গে একই স্থিতি আছে। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ইমিডিয়েট বন্ধ করুন, তা না হলে এলাকায় তাড়া করে আপনাদেরকে সাধারণ মানুষ মারবে। তৃণমূলের দল চালাতে গেলে এই টাকা দরকার, সেজন্য তারা এই টাকা তোলার ব্যবস্থা সমস্ত জায়গায় তোলাবাজি চলছে। চাপের মুখে পড়ে টাকা ফেরত করানোর আশ্বাস কুলতলির তৃণমূল বিধায়কের। এটা আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই, স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। এবার টাকায় বিকোচ্ছে সবুজ সাথীর সাইকেল। রাজ্যের আবাস রূপশ্রীর পর সরকারি সাইকেল পেতেও কি কাটমানি দস্তুর? রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এক হচ্ছেন হিন্দুরা। যে রামে এতদিন গায়ে জ্বালা ছিল মমতার, সেই রাম নামে মারতে দেখা গিয়েছে তৃণমূলকেও। আজ ফের এক কাট্টা হয়েছেন হিন্দুরা। দিকে দিকে রামনবমীর মিছিল করেন বিজেপির হেভিওয়েটরা, আর সেখানে পা মেলান বহু সনাতনীয়। রবিবারই রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে রাম জন্মতিথি। রাম ভক্তদের পাশাপাশি রামের ধ্বজা উড়িয়ে র্যালি করতে দেখা গিয়েছিল বিজেপি নেতা নেত্রীদের। আজও বাংলার বিভিন্ন প্রান্তে ধরা পড়ল সেই ছবি। হাওড়া শ্যামপুরে কয়েক হাজার সনাতনী ও সাধুদের নিয়ে মিছিল করেন রাজ্যের বিরোধী দল নেতা। গত দুর্গাপুজোতে এই শ্যামপুরে একের পর এক মূর্তি ভাঙা হয়েছিল। হিন্দুদের ঐক্যের কথা বলে বারবার শুভেন্দু অধিকারী দুর্গাপুরে এসেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে রামনবমীকে কেন্দ্র করে শ্যামপুরে শুভেন্দু অধিকারী নেতৃত্বে সাধু সন্তদের সঙ্গে যে মিছিল, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা ঐক্যবদ্ধ আছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সব হিন্দু এক হবেন। এই লড়াই টিকে থাকার লড়াই নয় বন্ধু, অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা এই সরকারকে ধিক্কার জানাই। রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। ছি মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাম নিয়ে তৃণমূলের লোক দেখানো রাজনীতিরও পর্দা ফাঁস করেন বিরোধী দল নেতা। শ্যামপুর সহ হাওড়া গ্রামীণ এলাকাতে, হাওড়া জেলাতে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, কারণ এই জেলায় হিন্দুদের উপরে সেই সিএএ কে এনআরসি নাম করে সেই সময় থেকে গত দুর্গাপূজা পর্যন্ত বারে বারে টার্গেট করে এই জেলায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। রামনবমীর মিছিলে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাম বহিরাগত নয়, রাম অবাঙালিও নয়। এই এবছরের রামনবমী অন্তত সেই বার্তাটা স্পষ্টভাবে দিয়ে দিয়েছে।
এই মুহূর্তে অশোকনগরে, উত্তর চব্বিশ অশোকনগরে যে রামনবমীর মিছিল, সেই মিছিল চলছে। মিছিলে পা মিলিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অশোকনগরের শেরপুর মোড় থেকে মিছিল করেন তিনি। এই রাজ্যে অনেকে বলতেন রাম বহিরাগত, রামনবমীতে মানুষ উত্তর দিয়ে দিয়েছে। রোহিঙ্গারা বহিরাগত নয়, এখানে অনুপ্রবেশকারীরা বহিরাগত নয়, ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা বহিরাগত নয়, রাম বহিরাগত। কোন ননসেন্স এরকম কথা বলে, তাদের দিন শেষ হয়ে আসছে। বনগাঁর মতিগঞ্জে রামনবমীর মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিজেপির জেলা নেতৃত্ব। যেমন রামনবমীর যে মিছিল, সেই মিছিলে যেমন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরকে হাঁটতে দেখা গেল, তেমনই কিন্তু তার পাশাপাশি বনগাঁয় নিত্যানন্দ সেবা ট্রাস্টের যে বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজোতেও কিন্তু সুকান্ত মজুমদার তিনি কিন্তু অংশগ্রহণ করলেন এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের সাথেও কিন্তু তাদের উৎসবে মেতে উঠলেন। মিছিল থেকে চাকরি বাতিল নিয়ে তৃণমূল সরকারকে দুষতে ছাড়েননি বনগাঁর সাংসদ। 26,000 থেকেই শুরু, এ যত বৈঠকই করুক মুখ্যমন্ত্রী, কোনো কিছুতে কাজ হবে না। যোগ্য অযোগ্যের এই যে বিবেচনা, এই বিবেচনায় সারা পশ্চিমবঙ্গ আগামীতে উত্তাল হতে চলেছে। ফাঁস হয়ে গেছে মমতার তোষণের রাজনীতির পর্দা। এককাট্টা হচ্ছে হিন্দুরা। রবিবার জেলায় জেলায় রামনবমী তারই প্রমাণ দিয়েছে। রামের স্মরণে গা ভাসিয়েছে তৃণমূল। তবে কি 26-এর ভোটের আগে দেওয়াল লিখন পড়ে ফেলেছেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।